ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, উচ্চ আশা যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তির শুরু। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় এবং দক্ষ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুগণ, আজ 28 মে 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 13ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ। আজকের বার বুধবার। জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র মৃগশিরা। আজকের করণ হচ্ছে বালব, এরপরে শুরু হয়ে যাচ্ছে কৌলব করণ। আজকের যোগ হচ্ছে ধৃতি। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5:24 ও 42 সেকেন্ডে। আজকের সূর্যাস্তের সময় সন্ধ্যা 7:12। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজকে চন্দ্র বৃষ রাশিতে গোচর করছে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 6:04। চন্দ্রাস্তের সময় রাত্রি 8:57। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত নেই। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 11:50 ও 59 সেকেন্ড থেকে দুপুর 12:46 পর্যন্ত। তো আজকের দিনের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন। এই সময় কোনো রকম শুভ কাজকর্ম করতে যাবেন না। যেহেতু আজকে কোনো শুভ সময় নেই, তাই আপনারা চাইলে নিজেদের রাশি অনুযায়ী যে শুভ সময় উল্লেখ করা রয়েছে সেই সময়ের মধ্যে নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। জয় মা লক্ষ্মী। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, অতিরিক্ত পরিশ্রমের কারণে কাজের প্রতি অনীহা দেখা দিতে পারে, তাই যতটা সম্ভব বুদ্ধি খাটিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন। এক্ষেত্রে অনেকটা সময় কিন্তু বাঁচাতে পারবেন। তবে কোনো ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করতে গেলে কিংবা বিরক্তি সহকারী কাজকর্ম করলে আপনারা কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। উচ্চশিক্ষার জন্য যে কোনো কাজে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। কোনো বন্ধুর সহায়তায় কর্মক্ষেত্রে কিছু জটিল সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে পারবেন। উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে সহযোগিতা নিয়ে অনেক বড় সমস্যার হাত থেকে আপনারা একটুর জন্য কিন্তু বাঁচতে চলেছেন। আইন সংক্রান্ত কাজে জড়িয়ে পড়তে পারেন কিংবা কোনো রকম আইনি সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে, কারণ কেতু খুব একটা শুভ ফল কিন্তু আপনাদের রাশিতে দিচ্ছে না। এছাড়াও কেতু আপনাদের রাশিতে শুভ গোচর না করার কারণে আপনাদের কিন্তু পূর্বের কিছু বিষয় নিয়ে সমস্যাও বাড়তে পারে। অবশ্যই সাবধান থাকার চেষ্টা করুন। প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে চলুন। খেলাধুলোয় আজকে যথেষ্ট নাম করতে পারবেন। যানবাহন চালানো কিংবা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে। বুদ্ধির ভুলের কারণে হাতে আসা কোনো ভালো কাজ পণ্ড হয়ে যেতে পারে কিংবা আপনার কাছে আসা কিছু ভালো সুযোগ আপনারা হাতছাড়া করে ফেলতে পারেন। কাছাকাছি স্থানে ভ্রমণে যেতে পারেন। কাজের সূত্রে দূরে কোথাও যাত্রার জন্যও কিন্তু অফার আসতে পারে। পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ করতে পারবেন। গবেষণামূলক কাজে সাফল্য লাভ রয়েছে। জ্যোতিষ চর্চামূলক কাজেও কিন্তু অগ্রগতি আজকে রয়েছে। নতুন কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা বেশ শুভ সময় হবে। আজকের দিনে স্বয়ং মা লক্ষ্মী কিন্তু আপনাদের পরীক্ষা নিতে পারেন, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে মধ্যম বরাবর গোচর করছে। আর দেবগুরু বৃহস্পতি যেহেতু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, যার কারণে মা লক্ষ্মী আপনাদের যেমন আশীর্বাদ করবেন ঠিক তেমনই পরীক্ষামূলক পরিস্থিতির সম্মুখীন করাবেন, যার কারণে অবশ্যই আপনার মানবিক দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। কিছু ক্ষেত্রে গরিব দুঃখীকে সামনে দিয়ে কিন্তু আপনার মা লক্ষ্মী পরীক্ষা নিতে পারেন।
অবশ্যই তাদেরকে নিজের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনি মা লক্ষ্মীর একজন প্রিয় ভক্ত হয়ে উঠতে পারবেন। এছাড়াও বন্ধুগণ, আপনাদের রাশিতে রাহু এবং শুক্রের যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু এই গোচর রয়েছে, যার ফলে আজকের দিনে কোনো বড় আইন পাস হয়ে যেতে পারে, কিংবা যে ক্ষেত্রে লোনে ডুবেছিলেন সেই সমস্ত লোন থেকে আজকে কিছুটা হলেও অগ্রগতি করতে পারবেন, সেই লোন থেকে বাঁচতে পারবেন। ঋণ পরিশোধ করার দিক থেকে সময়টা ভালো হবে। পাওনা আদায়ের ক্ষেত্রেও কিন্তু আজকে খুব একটা সমস্যা থাকবে না। বাড়িতে অশান্তির কারণে মানসিক চাপ কিছুটা থাকতে পারে এবং ব্যবসাবাতের ক্ষেত্রেও চাপ কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে কম বেশি চাপ থাকলেও মানসিক শান্তি রয়েছে, কারণ কর্মক্ষেত্রে আজকে ভালো লাভ হতে চলেছে এবং পরিশ্রম অনুযায়ী কিন্তু আপনারা যথেষ্ট ভালো সহযোগিতা লাভ করবেন অন্যান্য মানুষদের কাছ থেকে। যে কোনো নতুন কাজের ক্ষেত্রে প্রিয় মানুষরা আপনাকে সহযোগিতা করবে। যে সমস্ত বেরোজগার জাতক এবং জাতিকারা নতুন কোনো কাজ শুরু করতে চাইছিলেন কিংবা নতুন কোনো কাজে জয়েন করতে চাইছিলেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো হবে। নতুন কোনো কাজের জন্য আবেদন করে থাকলে সেদিক থেকে কিছু ভালো অফার পেয়ে যেতে পারেন। অবশ্যই নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন। কোনো ক্ষেত্রে গাফিলতি করলে কিংবা মিথ্যার আশ্রয় নিলে হিতে বিপরীত কিন্তু হতে পারে। আপনারা আজকে একটু রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন। সকালের ক্ষেত্রে আজকে কিছু দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। অভিভাবকদের পরামর্শ আপনার জন্য কার্যকর হবে, তবে অন্য কেউ পরামর্শ দিলে তা না নেওয়াই শ্রেয় হবে, কিংবা অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবেন, কারণ সকল পরামর্শদাতা আপনাদের জন্য কিন্তু খুব একটা মঙ্গলজনক হবে না। আজকের দিনে স্বয়ং মা লক্ষ্মী এবং শনি মহারাজের বিশেষ কৃপা দৃষ্টি কিন্তু আপনারা সর্বোচ্চ পরিমাণে লাভ করতে চলেছেন, যার কারণে অনেক ক্ষেত্রেই আপনারা কিন্তু সফলতা অর্জন করবেন, অনেক ভালো সুযোগ প্রাপ্তি করতে পারবেন। প্রত্যেকটা ভালো সুযোগকে ভালো কাজে লাগানোর চেষ্টা করুন। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় অথবা ওম লক্ষ্মী গণেশায় নমঃ লিখে যান। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 13, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 11:44 থেকে বিকাল 4:09 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।